হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 3 নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে অনুশীলনী 3-এর আমরা 8 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা 9 থেকে অঙ্কগুলো স্টার্ট করব। তো খাতা পেন বের করে ফেলো। আর আগের ক্লাসটা যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড দেখো, আজকে আমরা করব 9-এর দাগ থেকে। 9-এর অঙ্কটা কি বলছে দেখো। বলছে যদি ভাজ্য আমাকে দেওয়া আছে একটা সংখ্যা, ভাগফল একটা দেওয়া আছে, ভাগশেষও দেওয়া আছে, তাহলে আমাকে ভাজক কত হবে জিজ্ঞেস করেছে। তো প্রথম কথা আমরা কি করব, আমাদের যে মেন ফর্মুলা বা প্রধান সূত্র সেটা আমরা আগে লিখে ফেলবো। প্রধান সূত্র যেটা ছিল সেটাকে আমরা লিখে ফেলবো আগে। আমরা ভাজ্য সমান কি লিখতে পারি বলো? ভাজ্য সমান আমরা লিখতে পারি কি, ভাজক ভাজক গুণ ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? এটা হচ্ছে আমাদের প্রধান ফর্মুলা বা প্রধান সূত্র। তো এইখান থেকে আমরা বার করে ফেলবো। আমাকে কি বার করতে বলেছে দেখো, আমাকে এখানে অঙ্কটায় ভাজক কত হবে। তো ভাজক বার করার ফর্মুলাটা কি বলেছিলাম? তো ভাজক সমান লিখতে পারি আমরা এইভাবে। ভাজক সমান আমরা লিখবো ভাজ্য, ঠিক আছে, ভাজ্য বিয়োগ ভাগশেষ, ঠিক আছে, ভাগশেষ। এটাকে ভাগ করে দেবো, যেটা বেরোবে বিয়োগ ফলটা, তাকে ভাগফল দিয়ে, কত দিয়ে ভাগ করব? ভাগফল দিয়ে, ঠিক আছে। এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এই ফর্মুলাটার সাহায্যে অঙ্কটা করব, ঠিক আছে। তো এই ফর্মুলাটার সাহায্যে করব। তো আমাকে দেখো মানগুলো বসিয়ে দিই যেগুলো দেওয়া আছে। আর ভাজ্য দেওয়া আছে, দেখো ভাজ্য কত দেওয়া আছে, 8,7,963, লিখে দাও 8,7,963 বিয়োগ ভাগশেষ কত দেওয়া আছে তোমাকে, ভাগশেষ দেওয়া আছে দেখো আমার 172, ঠিক আছে। তারপর ভাগ চিহ্ন দিলাম। আচ্ছা, ভাগফল কত দেওয়া আছে, 347, 347, ঠিক আছে। তো তথ্য যেগুলো দেওয়া আছে সেগুলো আমি প্রথমে ফটাফট লিখে ফেললাম। তো এবার কি করব, এটাকে বিয়োগ করবো এর থেকে। চলো বিয়োগটা আমি পাশে করে নিচ্ছি আগে। 8,7,9,6,3 থেকে বিয়োগ করব কত, 172। 2 কত, 3, 1 3, 6 কত, এই 7 কত, 16, 7 8 9 10 11 12 13 14 15 16, 9 16, হাতে থেকে 1, 1 আর 1 2, 2 কত 9, 7 9, আর একটা 7 আর একটা 8 নেমে গেল, ঠিক আছে। তাহলে বিয়োগফল আমরা কত পেয়ে গেলাম, 8 7 7 9 1 ভাগ 347। এবার কি করব, 347 দিয়ে ভাগ করে দেবো এই সংখ্যাটাকে। তো চলো একইভাবে সেম যেমন ভাগ করি সেরকম ভাগ করব, কত দিয়ে, 8 7 7 9 1, ঠিক আছে। তো দেখো আমি 3 খাওয়াই, এখানে 3 তিরিখে 9 হয়ে যাবে, আমি 2 দিয়ে করছি এটাকে। 2 দিয়ে করলে কত হবে, 7 2 14 4, হাতে থেকে 1, 7 2 এই 7 2 14 4, হাতে থেকে 1, 4 2 8 আর 1 9, 3 2 6 হলো। বিয়োগ করো, 7 কত, এই 4 কত 7, 3 7, 9 কত 17, 9 17 হচ্ছে, না 8 17, মানে 10 11 12 13 14 15 16 17, 8 17, আর দেখে 1 6 7 7 কত 183। তো 347-এর থেকে 183 ছোট সংখ্যা, সেই জন্য আমি পাশের সংখ্যাটাকে আমি নামিয়ে নিলাম। তাহলে কত হয়ে গেল, 1839। এর যদি 6 বসাই, 3 6 18 হয়ে যাবে গুণ করে, কিন্তু এখানে আছে একটু বেশি হয়ে যেতে পারে। 5 দিয়ে দেখো 347কে, 5 7 35-এর 5, হাতে থাকে 3, 5 7 35-এর 5, হাতে থাকে 3, 5 5 4 20 আর 3 23-এর 3, হাতে থাকে 2, 3 5 15, 1735 হচ্ছে 5 খাইয়ে, ওটাই বসাও। 5 খাইয়ে 1735, 5 কত 9, 4 9, ঠিক আছে, মিলে গেল 0, 7 কত 1, আর এখানে হচ্ছে 1, 1041। তাহলে দেখো 3 4 7 কে এবার কত গুণ করলে 1041 আসবে, তাই তো। তো 7-এর নাম তাই 3 7 21, 3 দিয়ে করে দেখো একবার, 3 দিয়ে করে দেখো, 3 7 21-এর 1, হাতে থাকে 2, 3 4 12 আর 2 14 4, হাতে থাকে 1, 3 3 9 10, দেখো এখানে 3 খাইয়ে আমার হয়ে গেল কত, 1041, মিলে গেল এটা, ঠিক আছে। তাহলে আমার কত উত্তর বেরোলো, এইটা 253। তাহলে আমার ভাজক কত, 253। তো তোমাদের সকলকেই বলছি এই অঙ্কগুলো কেউ ক্যালকুলেটর ব্যবহার করে করবে না, এগুলো নিজেরা করবে এইভাবে, ঠিক আছে।
নিজেরা গুণ ভাগ যোগ করে করে কিন্তু করতে হবে। দেখে নাও সোজা অঙ্ক, আমাদের মেন ফর্মুলা এটা। এখান থেকে এবার যেগুলো যেরকম প্রয়োজন আমরা সেই রকম বানিয়ে নিতে পারবো এখান থেকে, ঠিক আছে। আর চাইলে একটু মনেও রাখতে পারো যে ভাজক সমান কি, ভাজ্য সমান কি। যদি দেখো এইখানে একটা জিনিস বলে দিই তোমাদেরকে, এটা ভাজক বার করতে দিয়েছে, তো আমাকে যদি ভাগফল বার করতে দিত আমরা কি করতাম, এই ভাজকের জায়গায় ভাগফল বসতো আর এই ভাগফলটার জায়গায় হচ্ছে ভাজক বসে যেত, তারপর সব একই, তারপর পুরোটা একই, ঠিক আছে। শুধু এই দুটো চেঞ্জ হবে, ভাজক আর ভাগফলের মধ্যে চেঞ্জ হবে। বোঝা গেল? তো এটা আমার কত দাগের অঙ্ক ছিল, দাগ নম্বরটা দিইনি আমি, যদিও বা 9-এর অঙ্ক ছিল এটা, 9-এর দাগের অঙ্ক এটা। ক্লিয়ার? দেখে নাও একবার ভালো করে। তো এরপরে আসবো আমরা কত অঙ্কটা, 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা দেখা যাক কি বলছে, এটা বুঝলাম। দশের অঙ্কটা দেখো কি বলছে। বলছে ভাজ্য দিয়ে দিয়েছে আমাকে, ভাজক দিয়ে দিয়েছে, ভাগশেষ দিয়ে দিয়েছে, ভাগফল। ঠিক এইমাত্র বললাম ভাগফল বার করতে দিয়েছে। তো যখন ভাগফল বার করতে দেবে আমরা কি করব, এই ভাগফলটাকে ভাজকের জায়গায় নিয়ে চলে আসবো, ভাজকটাকে ভাগফলের জায়গায় নিয়ে চলে আসবো। তাহলে এগুলো একটু চেঞ্জ করে দাও শুধু। তাহলে এখানে লিখবো কি ভাজক, ভাজক, এটা লিখবো কি ভাগফল, এই জায়গাটায় এটাকে লিখবো ভাগফল। ব্যাস, এবার হচ্ছে অঙ্ক করতে শুরু করে দিচ্ছি। দেখো তো যেগুলো মান দেওয়া আছে সেগুলো বসিয়ে দিই। আমার ভাজ্য কত দেওয়া আছে দেখো, 9 7 8 3, 9 7 8 3, 8 3 5 2, 5 2 বিয়োগ ভাগশেষ কত দেওয়া আছে, ভাগশেষ বলে দিয়েছে যদি 304 হয়, 304 হয়, ভাজকটাও দেওয়া আছে কত 432, 432। তো এটা আমার হচ্ছে দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে আমি লিখে ফেলেছি। এবার ক্যালকুলেশন করার পালা। আর এই বিয়োগটা আমরা পাশে করে নিচ্ছি। দেখো 9 7 8 3 5, তো এটাকে বিয়োগ করবো কত দিয়ে, 304 দিয়ে, 304 দিয়ে বিয়োগ করো। বিয়োগ 4 কতয় 5, 1-এ 5, 3 নেমে গেল, ঠিক আছে। 3 কতয় 8, 5-এ 8, এখানে 7, এখানে 9। বিয়োগটা বোঝা গেল নিশ্চয়ই? সরি, এটা 52 তো, আচ্ছা সরি সরি, সংখ্যাটা টোকা ভুল হয়ে গেছে একটু, 1 মিনিট। তাহলে আছে 9 7 8 3 5 2, এটা হচ্ছে 5, ঠিক আছে। 5 2, 304 বিয়োগ করতে হবে, 304। তারপর 4 কতয় 12, 8-এ 12, হাতে থেকে 1, 1 কতয় 5, 4-এ 5, 0, এখানে 8, এখানে 7, এখানে 9। তাহলে বিয়োগটা আমরা পেয়ে গেলাম 9 7 8 0 4 8, ঠিক আছে। এটা পেলাম। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, 432 দিয়ে ভাগটা করতে হবে। কত দিয়ে ভাগ করবো, 432 দিয়ে। তো 432 দিয়ে ভাগ করবো, পাশে ভাগটা করছি দেখো, 432 দিয়ে ভাগ করবো 9 7 8 0 4 8-কে। তো 4 2 8 হয়, আমি যদি এখানে 2 ব্যবহার করি 32, হ্যাঁ 2 ব্যবহার করা যাবে। দেখো 2 2 4 হচ্ছে, 3 2 6, 4 2 8, ঠিক আছে। 4 কতয় 8, 4-এ 8, ঠিক আছে। 6 কতয় 7, 1-এ, 8 কতয় 9, 1-এ। 114-কে তো 432 দিয়ে ভাগ করা যায় না, সেই জন্যই শূন্যটাকে পাশে নামিয়ে দিলাম। তাহলে 1140 হয়ে গেল। 3 দিয়ে যদি করি আমি এখানে দেখো, তা 4 3 12 হয়ে যাবে, কিন্তু এখানে আছে 11, তাহলে আমাকে আবার 2 দিয়েই করতে হবে। 2 দিয়ে করলে কত, 864। 4 কতয় 10, 6-এ 10, হাতে থেকে 1, 6 থেকে 7, 7 কতয় 14, 7-এ 14, হাতে থেকে 1, 8 থেকে 9, 9 কত 11, 2-এ 11, হাতে থেকে মিলে গেল, ঠিক আছে। তাহলে এই যে পাশে 4 আছে একটা, সেই 4টাকে আমরা নামিয়ে দিলাম। 2 7 6 4 27। আচ্ছা 4-এর নামটায় 4 6 24 হয়, 4 6 24, 4 7-এ 4 7-এ 28 হয়ে যাবে। 7 খাওয়ালে 28 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 27 আছে। 6 দিয়ে দেখি 432-কে, 432-কে 6 দিয়ে গুণ করে দেখো, 6 দুগুণে 12, হাতে থেকে 1, 3 4 18, 19, 9, হাতে থেকে 1, 4 6 24, আর 25, 2592, 6 দিয়ে। আচ্ছা 6 দিয়ে খাও, 2592। 9 কত, 2 কত 4, 2-এ 4, হাতে থেকে 1, হাতে কিছু থাকবে না। 6 কত, 9 কত 16, 8-এ 16, 9 9 18, 9 10 11 12 13 14 15 16, এই 7-এ 16, 7-এ 16, হাতে থেকে 1, 5 6, 6 কত 7, 1-এ 7। তাহলে 172 বেরিয়েছে, পাশের 8টাকে নামিয়ে দিলাম। তাহলে এবার কত দিয়ে যাবে,
এবার দেখো তুমি 4 দিয়ে করো, দেখো মিলে যাবে মনে হচ্ছে। 432কে 4 দিয়ে, 4 2 8, 4 3 12, 2 হাতে থেকে 1, 4 4 16 17, 1728, তাহলে 4 খাচ্ছি আমি এখানে 1728 মিলে গেল কিন্তু। তাহলে 2264, 2264 আমার আনসার হলো। তাহলে কত বেরোলো? 2264, এটাই হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে, ক্যালকুলেশন নিচে গিয়ে করতে হবে সব সময়, ক্যালকুলেশনের জন্য কোনো কিছু ব্যবহার করবে না। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কত অঙ্ক? এটা 10-এর অঙ্ক। এটা গেল 10-এর অঙ্কটা, দেখো বোঝা গেল কিনা। ঠিক আছে, 10-এর অঙ্কটা এইভাবে করতে হবে। এর পরবর্তী আসবো আমরা 11-এর অঙ্কে। এবার আসবো আমরা 11-এর দাগের অঙ্কটা। আচ্ছা, 11-এর দাগের অঙ্ক, দাগ নম্বরটা আমি দিয়ে দিই 11। তো প্রথমে পড়ে ফেলি অঙ্কটা কি বলছে, দেখো 11-এর দাগের অঙ্ক কি বলছে। আচ্ছা, বলছে কোন একটা সংখ্যা আছে, একে 112 দিয়ে ভাগ করলে ভাগফল এত হয়, ভাগশেষ কত? এখানে আমাকে জানতে চাইছে ভাগশেষ কত। তো ভাগশেষ বার করার ফর্মুলা তৈরি করতে হবে আমাকে তাহলে। আচ্ছা, এটা মুছে ফেলছি, এই ফর্মুলাটা আমার লাগবে না আর এখন। আমি ভাগশেষ বার করার ফর্মুলাটা কি হবে আমি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি। ভাগশেষ সমান আমরা লিখতে পারি যে কি, ভাগশেষ, ঠিক আছে, ভাগশেষ সমান লেখা যাবে ভাজক, এই ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। এটা হচ্ছে ভাগশেষ বার করার ফর্মুলা। কি বার করার ফর্মুলা পেলাম আমরা? ভাগশেষ বার করার ফর্মুলা। তো এই ফর্মুলাতে আমরা শুধুমাত্র মান বসিয়ে দেবো, তাহলেই কিন্তু আমরা এটা করে ফেলতে পারবো। তো মনে প্রশ্ন আসতে পারে পেলাম কি করে এটা, ঠিক আছে, পেলাম কি করে এই ফর্মুলাটা। তোমরাও নিজেরাও কিন্তু এই ফর্মুলাগুলো বানাতে পারবে, মনে না রাখলেও চলবে, মানে যে মুখস্থ রাখতে হবে তার কোনো মানে নেই। এটা থেকে এটাকে আমি এটা থেকে এটাকে বানালাম। তো কিভাবে বানালাম তোমাদেরকে আমি একটু বোঝাচ্ছি। দেখো আমার আছে, আমি এই যে লাইনটা লেখা আছে, মানে প্রথম যে মূল সূত্রটা যেটা লেখা আছে, এই ফর্মুলাটাকে আমি ধরো এইখানে আমি লিখছি, এইটাকে এইভাবে ঘুরিয়ে লিখছি আর কি। মানে আমি ধরো 4 গুণিতক 2 সমান 8 হয়। আচ্ছা, বাংলা ইংরেজি পাইল হয়ে যাচ্ছে। আচ্ছা, 4 গুণিতক 2 সমান কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে আমি এটাকে 8 সমানও তো লিখতে পারি, 4 গুণ 2 লিখতে পারি। তো তেমন হচ্ছে আমরা কি এই ফর্মুলাটাকে একটু ঘুরিয়ে লিখছি, মানে বাম দিকে যেটা আছে সেদিকে ডান দিকে দিয়ে দিচ্ছি, যেটা ডান দিকে বাম দিকে আছে সেটাকে ডান দিকে নিয়ে আসছি। মানে এরকম যে কি, ভাজক গুণ ভাগফল, ঠিক আছে, ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে, ভাগশেষ সমান কি, ভাজ্য। তাই তো, কেন এটা এরকম করলাম? কারণ দেখো আমাকে যেটা বার করতে হয়, মানে এটা তো একটা সমীকরণের মতন দেখতে। তো দেখো দুদিকটা আছে, সমানের একদিকে আছে, সমানের দিকে আছে। তো এরকম এই ধরনের জিনিসগুলোকে আমরা সমীকরণ বলে থাকি। ঠিক আছে, উঁচু ক্লাসে তোমরা শিখবে। তো এবার হচ্ছে আমরা যেটা বার করি সেটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি। মানে কি বার করতে চাইছি আমি এখান থেকে? আমি বার করতে চাইছি কি, ভাগশেষ, এটাকে বার করতে চাইছি। সেই জন্য আমি এইটাকে বাঁ সাইডে রেখে দিয়েছি, এই পুরো অংশটাকে। ঠিক আছে, তাহলে আমরা যদি ভাগশেষ বার করি, ভালো করে দেখো, ভাগশেষ সমান আমরা কি লিখতে পারি? সমাধানের নিয়ম হচ্ছে কি, এটা ডান দিকে যেমন আছে আমি দেখে দেখে লিখছি, দেখো। তো যখন কোনো সমীকরণের সমাধান করা, তার নিয়মটা কি, যেটা মানে বাম দিক থেকে কোনো জিনিস যদি ডান দিকে যায়, সেটা কি হবে, তার আগের সম্পর্ক কি ছিল অন্য, মানে বাঁ দিকে কোনো সংখ্যা বা সংখ্যার সঙ্গে সেই সম্পর্কটা চেঞ্জ হয়ে যাবে। মানে দেখো ওই ভাগশেষের সঙ্গে ভাজক গুণ ভাগফল কি আকারে আছে, যোগ আকারে আছে। সেহেতু যখন ডান দিকে যাচ্ছে তখন কি হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাচ্ছে। এই দেখো, এই জন্যই বিয়োগ করে আমি এটা লিখেছি। বুঝতে পারলে? এই জন্য এইভাবে কিন্তু আমি ফর্মুলাটা এইভাবে তৈরি করেছি। বোঝা গেল? তো ফর্মুলা কিন্তু এইভাবেই তৈরি হয়। তৈরি হয় মানে এইভাবে আমরা প্রয়োজন মতন সেগুলোকে সাজিয়ে লিখতে পারি। হলো? তো আমাকে দেওয়া আছে কি কি, দেখো এবার লিখছি। এটা হচ্ছে 11 অঙ্ক, তাই তো? এত কি, মানে এত কি মানে যাকে ভাগ করা হচ্ছে তাকে তো আমরা ভাজ্য বলি। তাহলে ভাজ্যটা আমি বসিয়ে দিচ্ছি, কত, 1 5 8 2, 1 5 8 2, 1 5 8 2, 9 7, 9 7 বিয়োগ ভাজক কত আছে লেখো। ভাজক মানে যেটা দিয়ে ভাগ করি সেটা কি ভাজক বলি, 112 দ্বারা ভাগ করলে
তাহলে 112টা হচ্ছে তোমার ভাজক, গুণ ভাগফল কত দিয়ে আছে 1413, 1413, ঠিক আছে। তো হয়ে গেল এটা। এবার কি করব, ক্যালকুলেশন কাজ, আর কিছুই নয়, খুব সোজা। দেখো 1508,297, 1508,297 বিয়োগ 112 আর এই সংখ্যাটার মধ্যে গুণ করে ফেলছি আমি প্রথমে, 1413 সঙ্গে গুণ করবো 112, 1 1 2, গুণটা খুব সোজা। দেখো 2 3 6, 2 1 2, 28 14 2, ঠিক আছে। এবার 1 দিয়ে গুণ হবে 3 1 4 1, আবার হবে 3 1 4 1, ঠিক আছে। 6 নামালাম, 3 আর 2 5, 8 9, এই 8, এই 3 আর 4, 8 আর 4 12 2, হাতে থেকে 1, 4 আর 5 রেখে 6 আর 2 8, 4 আর 5 1, তাহলে এইটা হচ্ছে তোমার, ঠিক আছে। বিয়োগ 15 8 2 5 6, দেখে নাও বিয়োগটা ঠিকঠাক আছে নাকি। 6 না বিয়েছি, 3 আর 2 5, আর 9 9 10 11 12 2, হাতে থেকে 1, 4 5 রেখে 6 8, 5 4 5 1, ঠিক আছে। তাহলে এবার কি করবো, এই বিয়োগটা করে দিলেই আমার ঝামেলা মিটে যাবে। তো বিয়োগটা এখানে করছি 1 5 8 2 9 7 থেকে কত বিয়োগ করবো, 1 5 8, 1 5 8 2 5 6, 2 5 6, 6 কত 7, 1 7, 5 কত 9, 4 9, তারপর দেখো সব মিলে যাচ্ছে শূন্য। তাহলে আমার কত হয়ে গেল 41, ভাগ শেষ। বোঝা গেল? তাহলে এটা এইভাবে হয়ে গেল 11 অঙ্কটা। দেখো খুব সোজা, মানে তোমরা যদি এই এই মেন ফর্মুলাটা বা প্রধান সূত্রটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমরা সব করে ফেলতে পারবে। বোঝা গেল? তো এই গেল আমাদের কত 11 অঙ্কটা। এবার আসবো আমরা কতটায়, 12 অঙ্কতে। এবার আসবো আমরা 12 অঙ্কটা কিভাবে করব দেখো। বারো অঙ্কটা কি বলছে, একটি জলাধারে 2,18,703 গ্যালন জল ধরে, 37 গ্যালন জল ধরে, এরকম কটি চৌবাচ্চা ওই জল দ্বারা পূর্ণ করা যাবে। চৌবাচ্চাগুলি জলপূর্ণ হওয়ার পর কত গ্যালন জল অবশিষ্ট থাকবে, এটা হচ্ছে অঙ্ক তোমাদের। তো তোমাকে এটা ভালো করে একটা ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝে যাবে। দেখো ধরো একটা জলাধার আছে, ঠিক আছে, একটা বড় জলাধার আছে, ঠিক আছে। তো এতে আমি বলছি কি, টোটাল হচ্ছে 17 গ্যালন জল ধরে, টোটাল 17 গ্যালন জল ধরে। কত গ্যালন জল ধরে, 17 গ্যালন জল ধরে। তো এবার হচ্ছে কিছু আমি বলছি যে কিছু ছোট জলাধার আছে, মানে ধরো ছোট জলাধার ধরো কিছু এরকম ছোট 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 জলাধার আছে, এরকম ছোট 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 জলাধার আছে। তো এই ছোট জলাধারগুলো করে হচ্ছে তোমার 2 গ্যালন করে জল ধরে, 2 গ্যালন করে, 2 গ্যালন, ঠিক আছে। এত 2 গ্যালন, এত 2 গ্যালন করে জল ধরবে। তো এবার আমাকে ভেবে বলো, আমার এই যে বড় জলাধারটা আছে, এই বড় জলাধারটায় মোট জল কতটা আছে, 17 গ্যালন জল আছে। আমি বলতে চাইছি কি, যে এরকম কতগুলি ছোট জলাধারে সমস্ত জলটা ধরে যাবে, এবং ধরেও যদি কিছু অবশিষ্ট থাকে সেটাও জানাও আমাকে। মানে কতগুলো এরকম 2 গ্যালন জলাধার বিশিষ্ট জলাধারে জল ধরবে, কতগুলো। তাহলে আমাকে কি করতে হবে, তো প্রত্যেকটাই 2 2 করে ধরে, আমি কি করবো 17কে আমি কি করবো 2 দিয়ে যদি ভাগ করে দিই, দেখো 2 8 16, তাহলে 6 কত 7 1। তাহলে দেখো 8টা জলাধারে, এরকম ছোট 8টা জলাধারে হচ্ছে কি 16 গ্যালন জল ধরে গেল, আর যে বাকি অবশিষ্ট কত গ্যালন জল থাকলো, 1 গ্যালন জল পড়ে থাকবে। বোঝা গেল? তো তেমনই এই অঙ্কটার ক্ষেত্রেও বলে দিয়েছে, একটা বড় সংখ্যা বলে দিয়েছে, যে একটি জলাধারে কি বলেছে 2,87,000, এই 2,18,703 গ্যালন জল ধরে, তাহলে 37 গ্যালন জল ধরে এরকম কটি চৌবাচ্চা, আমার যেমন এখানে এখানে 37 বলেছে, তেমন আমি এখানে তোমাকে বোঝালাম কি 2 গ্যালন জল ধরে এরকম কতগুলো জলাধার লাগবে, মানে কতগুলো জলাধার প্রয়োজন হবে, ঠিক আছে। তো সেইভাবে অঙ্কটা করবো, দেখো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে। তো হচ্ছে তাহলে কি করতে হবে, আমাকে ভাগ করে দিতে হবে কত, 37 দিয়ে এই সংখ্যাটাকে 37 দিয়ে ভাগ করবো। 37 দিয়ে ভাগ করবো কত, 2 1 8, 2 1 8 703, ঠিক আছে। এটাকে ভাগ করতে হবে। তো ভাগ কিভাবে করবো, দেখো খুব সোজা। আমার কত আছে, 21কে তো ধরলে হবে না, 3টে সংখ্যা ধরে নিতে হবে, মানে 218,
218কে ভাগ করতে হবে। কত দিয়ে যাবে? 3 দিয়ে যদি করি, দেখো 3 দিয়ে করে দেখা যাক। 37কে 3 দিয়ে, 3 7 21 1 হাজার, 3 দিয়ে 9 10 11, ছোট হয়ে যাচ্ছে অনেক সংখ্যাটা। 4 দিয়ে করলে 4 3 12, আচ্ছা এখানে 21 আছে তো, 3 3 9, 3 3 5 15, 3 7 21, 6 দিয়ে দেখো, 6 দিয়ে দেখো, 3 6 7 42 2 হাতে থেকে 4, ঠিক আছে। 3 6 18 18 19 20 21 22, ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে, 222 হয়ে যাচ্ছে। 6 দিয়ে গেলে হবে না, 5 দিয়ে দেখো, 37কে 5 দিয়ে, 5 7 35 5 হাতে থেকে 3 3 5 15 আর 3 18, 185 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই করছি, 5 দিয়ে 185, 5 কত 8, 3 8, 8 কত 11, 3 11, ঠিক আছে, 11 2। তাহলে এখানে 7কে নামিয়ে দিচ্ছি, তাহলে 3 3 7, আমি 37কে দেখো 9 দিয়ে করছি, 7 9 63 3 আর 6, ঠিক আছে। 3 9 27 28 29 30 31 32 33, 33 হচ্ছে, 333। তাহলে 333 আমি করতে পারি এখানে 9 খাইয়ে, 9 খাইয়ে 3 3 3, তাহলে 3 কত 4 7, ঠিক আছে, 40। তো 40কে ভাগ করা যাবে, 37 এককে 37 করলাম, 7 কত 3 10 হাতে থেকে 1 33। এবার দেখো তোমাদেরকে একটা জিনিস বলি, ভালো করে লক্ষ্য রাখবে, এই অঙ্কটায় বেশিরভাগ স্টুডেন্ট যেখানে ভুলটা করে থাকে। এবার তোমরা বলবে কি ভাগফল হয়ে গেছে কি 500, এটা 1, ঠিক আছে। তো 591 গ্যালন জল, এই 591টি জলাধারের প্রয়োজন হবে, ঠিক আছে। 37 গ্যালন জল ধারে এরকম 591টি জলাধার প্রয়োজন হবে, ঠিক আছে। কিন্তু এটা উত্তর নয়, এটা কিন্তু ব্যাপারটা নয়। ভালো করে দেখো, এখানে যে এই যে 3টা পেলাম, এটা 3টা পেলাম, ঠিক আছে। এই যে 3টাকে না বালাম, এই 3টা তো কে এখনো ভাগ করি না, তাহলে এটাকে আমরা ভাগশেষ বলতে পারি না এই 3টাকে, ঠিক আছে। মানে ভাগশেষ কাকে বলি? ভাগশেষ তাকেই বলি যেটাকে ভাগ করে পাওয়া যায় আর কি। তো এখানে 3টা আমি জাস্ট নামিয়েছি, এটা কিন্তু এখনো ভাগ হয়নি, অর্থাৎ কি, অর্থাৎ এই 3টিকে ভাগ করতে হবে, তারপরে আমরা করতে পারবো। তাহলে আমরা এখানে কি করবো? তো 37 আছে, এখানে 33 আছে, কত দিয়ে যাবে? 1 দিয়ে তো যাবো না, তাহলে আমি কি 0 দিয়ে দেবো, 2 শূন্য, এটা 0 হয়ে গেল, ঠিক আছে, 33। এবার হচ্ছে আমার এটা ভাগ করা হলো, অর্থাৎ এইটা এবার ভাগশেষ, ঠিক আছে। তাহলে হচ্ছে কি অবশিষ্ট জল, এটা তোমার অবশিষ্ট জলটা পেয়ে গেলাম, অবশিষ্ট জল। আর এটা এতগুলি চৌবাচ্চা লাগবে, এতগুলি চৌবাচ্চা লাগবে, ঠিক আছে, এতগুলি চৌবাচ্চা আমার লাগবে। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, কিন্তু এটা ভাগ করতে হবে, কিন্তু জাস্ট উত্তর জাস্ট এইভাবে লিখে দিলে কিন্তু তোমার চলবে না, ঠিক আছে, এইভাবে করতে হবে এটা। তাহলে এই গেল আমাদের 12 দাগের অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো 12 অঙ্কটা কি, খুব সোজা আছে। তো এবার আসবো 13 দাগের অঙ্কে, ঠিক আছে। 13 দাগের অঙ্কে যাওয়া যাক। 13 দাগের অঙ্কটা কি বলছে দেখা যাক। 13 দাগের অঙ্ক বলছে কোন সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা 508 এবং 325কে গুণ করলে প্রাপ্ত গুণফলের সমান হবে। তো তোমাকে এখানে বলে দিয়েছে, দেখো যে কোনো একটা সংখ্যা আছে, ধরো আমি তোমাকে একটা বলছি যে কোন সংখ্যাকে, এখানে একটা সংখ্যা আছে, কোন সংখ্যাটা জানি না, সেই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করছে? 100 দিয়ে গুণ করছে। তো 100 দিয়ে গুণ করলে সেই গুণফলটা দুটো আবার সংখ্যার গুণফলের সমান হবে। সেই দুটো সংখ্যা কি কি? একটা হচ্ছে 508 আর একটা বলে দিয়েছে কত? 325। 325, এই হচ্ছে ব্যাপার। ভালো করে দেখো, কত সংখ্যাটা আমাকে বার করতে বলেছে, তো আমরা জানি না এই সংখ্যাটা কত, এই সংখ্যাটা বার করতে হবে। কী করে বার করবো? তো এই সংখ্যার সঙ্গে 100 গুণ করলে এই গুণফলটা আবার এই দুজনের গুণফলের সঙ্গে সমান হবে, এটা বলে দিয়েছে। তাহলে সংখ্যাটা বার করবো কি করে? তো এটা বার করার জন্য নিয়ম কি, দেখো এইভাবে লিখবে যে নির্ণেয় সংখ্যা সমান, নির্ণেয় সংখ্যা সমান, দেখো এটা একটা সমীকরণের মতন আছে। দেখো আমি বললাম যে সমানের বাঁ দিক কিছু থাকবে, ডান দিকে কিছু থাকবে। তখন কি করব, ধরেন এটা নির্ণেয় সংখ্যা আমি ধরে নিয়েছি, নির্ণেয় সংখ্যাটা বার করছি, এনে নির্ণেয় সংখ্যার সঙ্গে 100 কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে ওদিকে পাঠিয়ে দিলে এটা কি হয়ে যাবে? 100টা ভাগ হয়ে যাবে। তাহলে এটা যেমন আছে দেখে দেখে লিখবো, 508 গুণ 325 ভাগ 100 হলো। তাহলে 508কে 325 দিয়ে গুণ করে ফেলি প্রথমে, 508কে 325 দিয়ে গুণ করব,
325 দিয়ে, তাহলে 5 8 40 হচ্ছে, 5 5 25 গুণ 8 2 16, 5 2 10 হলো, 3 8 24, 3 5 15, তাহলে 0 4 আর 6 10 0, হাতে থাকে 1, 4 একে 5, 10 হাতে থাকে 11 1, হাতে থাকে 1, 2 2 4 একে 5, 5 আর একে 6 1, তাহলে কত হয়ে গেল আমার এটা 16 1 6 5 1 2 0 ভাগ 100। এবার দেখো তোমরা এবার অনেকেই এটাকে ভাগ করতে যাবে 100 দিয়ে, তো সেই জন্য বলবো কি এটা ভাগ করার দরকার নেই, এটা মুখে মুখে হয়ে যাবে। দেখো কিভাবে করবে, 1 6 5 1 2 0 বাই দেবে, ভাগকে আমরা বাই দিয়ে লিখতে পারি এইভাবে, উপরের 2 শূন্য নিচের 2 শূন্য কেটে দিলাম, তাহলে হয়ে গেল 1 6 5 1, এটাই উত্তর। ঠিক আছে, তো 13 দাগের অঙ্কটা তোমাদেরকে কিন্তু এইভাবে সলভ করতে হবে, দেখে নাও একবার। বোঝা গেল 13 দাগের অঙ্কটা? ক্লিয়ার? বোঝা যাচ্ছে নাকি দেখে নাও। 14 অঙ্কটা কি বলছে দেখো, 14 অঙ্কটা, অঙ্কটা বলে দিয়েছে যদি ভাজ্য একটা কিছু দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, তাহলে ভাজক কত। তো আমাকে ভাজক বার করতে বলেছে, তো ভাজক তো আমরা এই ফর্মুলা থেকে বার করতে পারবো। এখানে ভাজক, এই ফর্মুলা থেকে ভাজক কিভাবে বার করতে হবে দেখো, অঙ্কটা তোমরা নিজেরা করবে। এই ধরনের অঙ্ক আমরা অনেকগুলো করে এসেছি, ঠিক আছে। এখান থেকে ভাজক বার করার ফর্মুলাটা আমি তোমাদেরকে শুধু লিখে দিচ্ছি। ভাজক সমান আমরা লিখতে পারি কি, ভাজক সমান লিখতে পারি ভাজ্য বিয়োগ ভাগফল, এই ভাগশেষ, সরি সরি ভাগশেষ, ঠিক আছে, ভাগশেষ ভাগ ভাগফল, ভাগফল, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ফর্মুলা। তো এই ফর্মুলায় মান বসাবে, উত্তর বের করে নেবে। এই ধরনের অঙ্ক আমরা আগের অনেকগুলো করেছি, সেই জন্য আমরা 14টা আর করছি না। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাস হচ্ছে কি 15 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব, ভিডিও বেশি লম্বা করতে পারবো না, ঠিক আছে। তো যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।